যারা উপরের পুষ্টি আছে ওরা তো আমাদেরকে অবহেলা করে, ওরা তো সরকারের সাপোর্ট করে, কোম্পানির সাপোর্ট করে, তো পুষ্টির অভাব নাই, কিন্তু আমাদের তো কোনো পুষ্ট নাই। প্রিয় দর্শক বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহর রহমতে রমজান মাসে ভালো আছেন, কিন্তু অনেকগুলো মানুষ ভালো নেই, যারা গার্মেন্টসের মধ্যে দিনরাত পরিশ্রম করে তাদের কিছু নিয়ম নীতি মানা হচ্ছে না। আজকের এই নিয়ম নীতি মানা হচ্ছে না, এই নিয়ে আমরা একজন গার্মেন্টস ভুক্তভোগীর কাছে সেই টপিকগুলো শুনবো। চলুন তাহলে শোনা যাক। চামড়াটা বড় প্লাস্টিক সার্জারি হবে না, বাড়বে না, আমার যত পরিমাণ ততটুকুই খাইতে পারবো। আর আমি খাইতে পারি হাফ কেজি, আমার 1 কেজি ঝুল করে খাওয়ালে এটাকে আমি নির্যাতিত না? ওই রকম পুষ্টি আছি গার্মেন্টসের শ্রমিকরা, ওই নিয়ে আমরা প্রতি বছর এলাম। আপনাদের তো বিভিন্ন নারীদের সংগঠন আছে, গার্মেন্টস শ্রমিকদের সংগঠন আছে, সেক্ষেত্রে তারা কতটুকু সোচ্চার আপনি একটু বলবেন? এই সংগঠনটাকে তো আমরা এই যে সব সংগঠন একজুট হইয়া ওই আইসি আমরা অধিকার আদায়ের জন্য। সরকারে কি করে এটা তো আর পরে বোঝা যাবে। আমরা তো আপনার দাবি করতে হবে, দাবি না জানাইলে তো আপনারা জানবেন না আমরা কি চাই বা কি চাচ্ছি। আচ্ছা, আপনার চোখে দেখা একদম সামনে থেকে নারীদের প্রতি যে নির্যাতন হয়েছে এর একটা বর্ণনা আপনি একটু জানতে পারেন? বর্ণনা কি, আমরা যে সেক্টরে কাজ করি এই সেক্টরে তো অনেক কিছু, যেমন আমি তো নির্যাতিত, মানে কারো সমস্যা যদি একটা অসুস্থ মানুষ ফ্লোরে পড়া জায়গা বা অসুস্থ হয়, ডাক্তারে ছুটি না দেয়, যদি বলি যে এর ভাই ওরে ছুটি দেন, তাইলে তো চাকরি থাকবো না। যে তুমি এটা সংগঠন করো, তোমার চাকরি নেই, তুমি আর একটা মানুষকে হেল্প করছো। এভাবে তো আমি নিজে শিকারিত, নির্যাতিত। প্রত্যেকটা ফ্যাক্টরিতে মানুষের উপকার করতে গিয়া, মানুষের বিপদের পাশে দাঁড়াইতে গিয়া আজকে আমি রাস্তায় নামছি। আপনি বলছিলেন যে আসলে আপনি কি কোনো কথা বললে আপনার চাকরি চলে যায়? হ্যাঁ, চলে যায়। কারণ কি মনে করেন, যারা ক্ষমতা দেখায়, নির্যাতিত করে, ওটা তো আমি প্রতিবাদ করে দিই। একটা মানুষ যদি আমার মতো আর একটা নারী অসুস্থতা পাশে পড়ে যায়, ওরা যদি কেউ গুরুত্ব না দেয়, তাহলে ওরা আমার পাশে উঠে, সেও তো আমার মতো একটা মানুষ। হয়তো হ্যাঁ সরকারি চাকরি করে না, আমাদের মতো গার্মেন্টস শ্রমিক, তার পাশে আমার দাঁড়ানোর কর্তব্য। কিন্তু যারা উপরের পুষ্টি আছে ওরা তো আমাদেরকে অবহেলা করে, ওরা তো সরকারের সাপোর্ট করে, কোম্পানির সাপোর্ট করে, ওরা তো পুষ্টির অভাব নাই, কিন্তু আমাদের তো কোনো পুষ্ট নাই। আপনার চাকরি চলে যায় তখন কি আপনার পাশে কোনো নারীরা দাঁড়ায় না? দাঁড়ায়, সংগঠনে বলি, সংগঠনে বললো তো সংগঠনে কাজ করে, তারপরে কাজ করলে যে কিছু দাবি দাবা আছে, এটা কিছু পাই আবার পাই না। সব কোম্পানি তো ভাই সমান না, গরিব রে সবাই অবহেলা করে। একটা কথা মাথায় রাখতে, গরিবের কোনো ক্ষেত্রে মূল্য নাই, কিন্তু মূল্য আছে যখন বাংলাদেশের অধিকারের ভোটপন্থী গরিব আর ধনীর মাঝে বাছাই করে না। সব ক্ষেত্রে বাংলাদেশের নাগরিকের ছাপ দিয়াই সরকার গঠন হয়, কিন্তু যখন সব ক্ষেত্রে যায়, ছোট ক্ষেত্রে তাই আমরা, বুঝছেন?